হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টি মনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে ভিডিওটা একটু লেট করে স্টার্ট করলাম। তো এখন বাজে ঘড়িতে 12:30। আর আজকে একটু ভিডিওটা লেট করে স্টার্ট করার কারণ, আজকে এক জায়গায় যাব। তো কোথায় যাব তোমাদের তো সেটা দেখাবোই। আমি দেখাবো না এমন তো হয় না, আমি অবশ্যই দেখাবো। তো আরও অনেক কিছু করার আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর কাকিমা এখন বাড়িতে নেই, কাকিমা গেছে স্কুলে, ভাইরা বাড়িতে আছে। কালকে যেহেতু টিচার্স ডে ছিল, তো ওই জন্য ওরা দুজনে আজকে বাড়িতে আছে, ওদের স্কুল ছুটি। তো চলো, আমি কি করি না করি তোমাদের সবাইকে সেটা দেখাবো। আর এখন আমার কিছু কাজ আছে, সেগুলো আমায় করতে হবে। তো আমার সাথে থাকো, চলো ভিডিওটি কন্টিনিউ করো। তো এই দেখো, আমার মা, তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আছে আমার মাকে কেন আমি ক্যামেরার সামনে আনি না। তো মা আসতে চায় না বলে আমি নিয়ে আসি না। তো দেখো, মা আমাকে জিজ্ঞেস করছে ওষুধগুলো সব নিয়েছিস? আমি বললাম হ্যাঁ নিয়েছি। তো এই দেখো, ঠাম্মা দেখেছো কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই, আমরা সবাই যাচ্ছি ঘুরতে। হাই ঠাম্মা, তুমি একটু হাই করে দাও। এই যে মাই তো খানিক্ষণ আগে এসছে। তো আমি বললাম তো একটু যাচ্ছি, এই রেডি হয়ে সবাই দেখো, আমি সবেমাত্র জাস্ট রেডি হয়ে বেরোলাম আমরা। তো এই দেখো, তো সবে রেডি হয়ে বেরোলাম। এখন আমরা টোটো ধরবো, দেখতেই তো পেলে। এই যে মা, আমি, কাকিমা তিনজনেই যাচ্ছি। তো চলো আমরা টোটো ধরি, টোটো ধরে আবার দিদা বাড়ি গিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আমরা রাস্তায় যেতে যেতেও আমি তোমাদেরকে দেখাবো। ওই দিকটা না খুব সুন্দর পরিবেশ, মানে রাস্তার যে পরিবেশটা এত সুন্দর, তোমাদেরকে সবটা আমি দেখাবো। তো চলো আমার সাথে থাকো তোমরা, আর ভিডিওটি দেখতে থাকো। আমরা টোটোর মধ্যে আছি, তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো জায়গাটি কত সুন্দর না, চারিদিকে ধান ক্ষেত। আর আকাশে না আজকে একটু মেঘও করেছে। তো আমি আর কাকিমা বলছিলাম যে দেখো মেঘ করেছে, আকাশে যদি বৃষ্টি নামে কি হবে। আজকে না দুজনেই ছাতা নিয়ে আসিনি। তো দেখো জায়গাটা এতটাই সুন্দর, তোমরা ওই জায়গাটার প্রেমে পড়ে যাবে আসলে। আমি তো ভীষণ ভালোবাসি, তো কাকিমাকে আমি বারবার সেই কথাটাই বলছিলাম। তো চলো আমরা এসে গেছি, আর কিছুক্ষণ পরেই আমরা টোটো থেকে নেমে যাব। তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, আমি বলছিলাম না, তো এই জায়গাটা আমার কাকিমার যেখানে বাপের বাড়ি, এই জায়গাটা না পুরনো দিনের যত মন্দির বাড়ি সব, এই মন্দিরটির নাম হচ্ছে চার মন্দির। তো চারটে মন্দির একসাথে বলেই এই মন্দিরটির নাম হয়েছে চার মন্দির। আর এই চারটে মন্দিরের মধ্যেই কিন্তু বড় বড় চারটে শিব আছে, যেটা একটা মানুষের বুক সমান শিবগুলো। তো আমি তো কাকিমাকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি জায়গাটার একটু ভিডিও করে নিই, কারণ জায়গাটা খুব সুন্দর। আমি যতবারই আসি এই মন্দিরটাকে দর্শন করে যাই। তো আজকে আর ভেতরে গেলাম না, দেখলাম দরজাগুলো খোলাই আছে, ওই জন্য বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। সব পুরনো দিনের সব বাড়িঘর আমি তোমাদেরকে একটু পরেই তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। দেখো মন্দিরগুলো কত সুন্দর, দেখো আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। আর ওই সামনে আছে একটি পুকুর, ছোট্ট একটি পুকুর। আর দেখো মন্দিরের ভেতরে আমি দেখাতে পাচ্ছি না, যেহেতু মন্দিরের ভেতরগুলো অন্ধকার। তো দেখো একটি ছোট পুকুরও আছে এখানে। আর এখানে বিকেলবেলা হলে না স্থানীয় যারা থাকে তারা এখানে এসে বসে। তো তোমরা জানো পাড়ায় কোনো মন্দির থাকলে সেই দালানে এসে তো সবাই বসে। তো দেখো আমি আর কাকিমা যাচ্ছি হেঁটে হেঁটে। তো কাকিমার আমি গল্প করতে করতেই যাচ্ছি, কারণ কাকিমার বাপের বাড়িটা একটু ভেতর রাস্তায়। তো চলো কিছুটা গেলেই চলে আসবো আমরা। এই দেখো এই যে গর্তটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা শিয়ালের গর্ত। আর আমার কাকিমা আমাকে ভয় দেখাচ্ছিল যদি এখান থেকে শিয়াল বেরিয়ে যায়। আমার কাকিমা বলছে দেখো চারিদিকে কীরকম বাগান দেখেছো। আমার কাকিমা তো আমাকে ভয় দেখিয়েই যাচ্ছে, তোকে যদি সন্ধেবেলায় জায়গাটায় ছেড়ে দিই তুই একা একা যেতে পারবি? আমি তো বললাম আমি হার্ট ফেল করে মরবো, কারণ আমার দ্বারাই সম্ভব না। ওরে বাবা দেখো, কষার জঙ্গল যাকে বলে, দুই দিকেই। আর দেখো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই দিকে একটি বাড়ি আছে। আর এইটা না কাকিমাদের এখানের পুজো হয়, এটা একটি মনসা গাছ, মনসা স্থান। আর এই দেখো আমার কাকিমার বাবার গাড়ি, এই গাড়িটি আমার কাকিমার বাবার নিজস্ব গাড়ি, উনি গাড়িটি চালান। আর এই দেখো সব বলছিলাম না পুরনো দিনের বাড়ি, দেখো কি অবস্থা বাড়ি ঘরদোর। পুরনো দিনের বাড়ি মানেই এই অবস্থা। তো আমার কাকিমার বাপের বাড়িটিও পুরনো দিনেরই বাড়ি। দেখো ওই যে দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে আমার কাকিমার বাপের বাড়ি। ওই দেখো আমরা যাই, চলো আমি একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু জঙ্গল হোক আর যাই হোক, পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো একটু সন্ধে সন্ধে হয়ে এসছে। আমি হয়তো ভিডিওটা বেশিক্ষণ করতে পারবো না। তো চলো কাকিমার মাকে মানে দিদাকে দেখতে এসেছি, দিদা খুবই অসুস্থ।
তো এই দেখো বাড়িটা দেখো, তোমাদেরকে বাড়িটা দেখাই। দোতলা বাড়ি, কিন্তু বহু পুরনো আমলের বাড়ি। এই যে কাকিমা উঠছে, তো আমাকে বললো তুই আয় আস্তে আস্তে। তো চলো। তো দিদাকে দেখতে এসেছি আমরা, দিদাকে দেখে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দিদা খুবই অসুস্থ, তো দেখতেই পাচ্ছ এটা কাকিমার বাপের বাড়ি এসেছি আমরা। তো এবার আমি ঘরে ঢুকবো, এবারে তোমাদের সাথে তো চলো। আমি দিদাকে আর দেখাতে পারলাম না, কারণ দিদা খুবই অসুস্থ। আর এই যে ইনি দেখছো, এটি হলো আমার কাকিমার জ্যাঠার ছেলে, তো আমার সম্পর্কে মামা হয়। তো এটি ওনার ওষুধের দোকান। তো চলো, আজকে আর ভিডিওটি বেশি কন্টিনিউ করছি না, তো আজকের মতন টাটা। তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকের মতন তাহলে টাটা বাই, আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে।